সো হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি অনেকদিন ভিডিও আপলোড করি না। টু বি অনেস্ট আমি আইলসামের জন্যই ভিডিও আপলোড করতেছিলাম না, এবং আমার একটা পার্সোনাল প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছিলাম। বেসিক্যালি ওইটা নিয়ে আর কি অনেক কিছু হ্যান্ডেল করা লাগতেছিল। সো ওই প্রজেক্টের কন্টেন্ট থেকে শুরু করে ফ্রন্ট এন্ড বলেন, অনেক অনেক কাজই আর কি নিজেরই করা লাগতেছিল, এই জন্য সময় পাচ্ছিলাম না। টু বি অনেস্ট সময় ছিল, বাট ওই মেন্টালিটি ছিল না যে একটা ভিডিও বানাবো পরে আমি এডিট করে ঢালবো, ঠিক আছে। সো হঠাৎ করে আর কি আমি ভিডিও বানানো স্টার্ট করলাম। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলার জন্য। সো আপনারা যদি মনে থাকেন, আমি যদি মনে থাকে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, আমি তো অরিজিনাল ব্লক চেনের ভিডিও বানাতাম, রাইট। এবং আমি স্টিল ব্লক চেন নিয়ে অনেক প্যাশনের, এমন না যে আমি ছেড়ে দিছি, ঠিক আছে। সো ওইটাও শীঘ্রই দেখি বানাবো, ঠিক আছে। এখন এরপরেও আমি, আপনারা যদি মনে থাকেন, এখানেও আমি খুলে রাখছি ওই যে আমি একটা ছোট্ট একটা ওয়েব অ্যাপের মতো বানাইছিলাম, যাতে জাপানিজ ভাষার যে শেখার যে আমি অ্যাডভাইস দিচ্ছিলাম, ঠিক আছে। সো ওটা নিয়ে আর কি কিছু বলার ছিল, যে জাপানিজ ভাষাটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো আমি আমি কারেন্ট একটা জব স্টার্ট করছি, ঠিক আছে। বাট প্রোগ্রামিং ওয়ার্ল্ডের এখন এমন একটা সিনারিও, মানে যে এককালে যেমন একটা ছিল না, সবাই প্রোগ্রামার হইতে চায়, সবাই হচ্ছে, সবার একটা ছিল যে, বুঝেন না, ওই যে ডে ইন দ্য লাইফ অফ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা বড় ট্রেন্ড ছিল। সবাই মনে করতো সেই লেভেলের টাকা ইনকাম করব। এখন হচ্ছে ওই প্রোগ্রামিং ফিল্ডটা ওই হাইপ সাইকেল থেকে সরে আর কি একটা নিশ ফিল্ডে চলে আসছে। আমরা জানি যে কিভাবে এআইয়ের জন্য যে একটা হাইপ সাইকেল, তো সব কিছুর একটা বড় হাইপ সাইকেল আসে, অনেক বড় ইনভেস্টমেন্ট হয়, অনেক বেসিক্যালি স্যালারি রেঞ্জ ওই হিসাবে দেখবেন অনেক পিকে চলে যায়, ঠিক আছে। তো ওই ফেজই পার করে আসছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেখানে হচ্ছে এখন হচ্ছে এমন একটা সিনারি হয়ে গেছে যে আপনি যদি ট্রুলি প্যাশনেট না থাকেন, তাহলে এই ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট বাংলাদেশে টিকে থাকা অনেক হার্ড, ঠিক আছে। সো বাংলাদেশে আপনার জব সেক্টরে ঢুকতে যান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, অনেক হার্ড টু বি অনেস্ট, ঠিক আছে। এখানে অনেক মানুষ আছে যারা কোর্স বিক্রি করে, ওরা অনেক হোপ দেখায়, কারণ এটাই হচ্ছে তাদের টাকা ইনকামের একটা একটা মাধ্যম, ঠিক আছে। কোর্স বিক্রি করা আমি বলবো না যে ব্যাড, ঠিক আছে। ওরা হচ্ছে ওদের একটা ওয়ে অফ, ওদের একটা টিচিংয়ের আর্ট, ওটা টিচিং ওরকমভাবে করতেছে, দ্যাটস ফাইন, ঠিক আছে। That's not thing, but the real thing is the pay scale, basically the salary and overall. So সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ফিল্ডের ওভারঅল স্যালারি বা হায়ারিং অবস্থা, মানে গত 3-4 বছর আগে যা ছিল এখন পুরো টোটালি ডিফারেন্ট, হাইলি স্যাচুরেটেড মার্কেট। আপনি যদি এমনকি ফ্রেশার হিসাবে ঢুকতে গেলেও দেখবেন যে এত কম্পিটিশান, যে কোম্পানি কারে নিবে বুঝে না, ঠিক আছে। দেখা যায় যে অনেকগুলো ইন্টারভিউ পার করে এসে রিজেক্টেড হয়ে যায়, ঠিক আছে। তো আমি বলবো একটার দিকে, আমি এই জন্য আর কি ভাষার কথাটা বলতেছিলাম, ঠিক আছে। এখন এমন একটা যুগ হয়ে গেছে, আমাদের এআই আছে, ঠিক আছে। এআই ইউটিলাইজ করে আমরা অনেক টাইম সেভ করে আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারি। এখন স্কিলটা ডেভেলপ করা মানে কি? স্কিলটা ডেভেলপ করা মানে হচ্ছে, মনে করেন যে প্রোগ্রামে আপনার মনে করেন প্রোগ্রামিং করতেন, মনে করেন 2 বছর ধরে প্রোগ্রামিং করতেছেন। হ্যাঁ করেন, ঠিক আছে। প্রোগ্রামিং আসলে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে, কারণ পুরো ওয়ার্ল্ড চলে হচ্ছে ডিজিটাল, এবং ডিজিটাল ওয়েতে ওয়ার্ল্ড চলে, ঠিক আছে, রাইট। এবং আপনার যদি প্রোগ্রামিং একটা এক্সপিরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার একটা 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 ডিফারেন্ট একটা থিঙ্কিং থাকে, যে মনে করেন কোনো একটা ওয়েবসাইটে গেলেন বা কোন ওয়েব অ্যাপে গেলেন, ওইখানের অপারেশনগুলো দেখে আপনি একটা জিনিস রিলেট করতে পারেন, এবং আপনার অনেক কিছু ইউজ টু হয়ে যায় অন্যান্য নতুন নতুন সফটওয়্যার, এবং এআই ইউটিলাইজ করাটাও আপনার পক্ষে অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে। এখানে অনেক বেনিফিট আছে। সো আমি বলবো কি, অনলি এইটার আশায় বসে থাকেন না, অন্য কোনো স্কিল গ্যাদার আপ করতে থাকেন, ঠিক আছে। ওকে। এবং আমি বলবো জাপানিজ ভাষাটা শিখেন, ঠিক আছে। এখানে অনেকেই আপনারা এসে বলতে পারেন যে জাপান এই অবস্থা, জাপান অনেক বাজে একটা কান্ট্রি, এখানে এখানে অনেক কাজের প্রেশার। ভাই, কোন দেশে কাজের প্রেশার নাই এটা বলেন। আপনি ইউরোপে যান, হ্যাঁ কিছুটা ডিফারেন্স হইতে পারে ওয়ার্ক লাইফ ব্যালেন্সে, কিন্তু দেখেন জাপানের কারেন্টলি পপুলেশন এমন, ডিক্লাইনের অবস্থা যেমন, আগামী 10 বছরে যে লেভেলের হাইলি স্কিল্ড ইন্ডিভিজুয়াল তারা এক্সপেক্ট করতেছে। এবং এখান থেকে আমি আরেকটা পয়েন্টে আসতে আসতে চাই,
অনেকে বলতেছে যে জাপান বাজে। এখন এখন আপনারা এইটা দেখেন না যে বলতেছে যে জাপান বাজে, এর আগে দেখেন যে কে বলতেছে জাপান বাজে। যে লোক বলতেছে, যে পার্সনটা বলতেছে, ওই পার্সন কি ভিসায় গেছে, ওই পার্সনের স্কিল লেভেল কিরকম, ওই পার্সন কি হাইলি স্কিল ওই জব ভিসায় গেছে নাকি স্টুডেন্ট ভিসায় গিয়ে পিএইচডি করতেছে, মানে ওই মানুষটা আসলে কি ভিসায় গেছে, কি মানে তার কি অ্যানাকডোটাল এভিডেন্স থেকে সে এইগুলা বলতেছে। হ্যাঁ, অবভিয়াসলি একটা কমন ইয়া থাকতে পারে, হ্যাঁ ওইখানে কালচারটা ভিন্ন, ঠিক আছে। এবং এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, তারাই বলতেছে, আমি দেখতেছি, তারাই বলতেছে আইসেন না, যারা হচ্ছে ওইখানে রুল ভঙ্গ করতেছে। ওইখানে রুল হচ্ছে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যান, আপনি হচ্ছে ওইখানে 28 ঘন্টা কাজ করতে পারবেন ম্যাক্সিমাম, ঠিক আছে, ওইটা একটা রুল, আপনার রুল মানতে হবে। তারা তারা ইল্লিগালি ভাবতেছে আমি ওইখানে ইল্লিগালি করতে গিয়ে আমি ধরা খাইছি দেখে এইজন দেশ বাজে, ঠিক আছে, এই একটা বাজে একটা জিনিস তারা বলতেছে। বাট অ্যাকচুয়াল কোনো রিজনে জিনিসটা বাজে না, ঠিক আছে, যে এমন করছে ওই করছে। ইটস মোর লাইক যে তারা হচ্ছে রুল ভঙ্গ করে ওইখানে ইয়া করতে চায় কিন্তু পারতেছে না, বেশি কড়াকড়ি, এই কারণে হচ্ছে দেশটা বাজে হয়ে গেছে। সো ওদের কথায় কান দিয়েন না, ঠিক আছে। জাপানিজ ভাষাটা শিখেন, আমি বললাম শিখেন। এমন না যে জাপানিজ ভাষাটা, মানে দেখেন এটা আমি অনেক পরে জানতে পারছি, ঠিক আছে, যে এবং এখনের যুগে খালি একটা স্কিলের উপর ইয়া থাকেন না, মাল্টিপল স্কিল আপনার স্ট্যাকে ভরতে থাকেন, মানে স্ট্যাকে ভরতে থাকেন, মানে ইটস কাইন্ড অফ আর কি ইয়াভাবে বলতেছি যে আপনার যে স্কিল সেটের মধ্যে মাল্টিপল স্কিল সেট অ্যাড করতে থাকেন। ফর এক্সাম্পল, আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, একটা ইউটিউব চ্যানেল খুলে কথা বলা স্টার্ট করেন। আপনার হয়তো বা কনভারসেশন স্কিল বাজে থাকতে পারে, তো এরকম একটা ইয়ার মাধ্যমে যেটা হচ্ছে অলমোস্ট জিরো কস্টের, অলমোস্ট জিরো কস্টে আপনি একটা ইনভেস্টমেন্ট করতেছেন, যেটা যেখানে আপনার ওভারঅল কনভারসেশন স্কিল বেড়ে যেতে পারে, ঠিক আছে। আপনি মনে করেন মানে কথাই বলতে পারেন না মানুষের সামনে, ঠিক আছে, কথা ফ্লোটা ধরে রাখতে পারেন না, এটাও একটা স্কিল, ঠিক আছে। এবং এই স্কিলও অনেক ভ্যালুয়েবল কারেন্টলি, রাইট। দেখেন কত ইনফ্লুয়েন্সাররা কত তাদের মুখের জোরে কথার জোরে অনেকটা আর কি ইয়া হয়ে গেছে, রাইট। সো এরকমভাবে স্কিল, মানে খালি এই যে প্রোগ্রামে আমি ওয়েব ডেভেলপমেন্ট করি শেষ, তারপর বলবেন যে মার্কেটের দোষারোপ করবেন, এই করবেন, হ্যাঁ ঠিক আছে, মার্কেটে এখন আমি কি করতে পারি এইটা চিন্তা করবেন, ঠিক আছে। আমার মানে আমার কিন্তু জব হইছে আর কি, রিসেন্টলি একটা জব হইছে। আমি কিন্তু এর উপর দিক দিয়ে আমি টাইম বের করে এই ভিডিওটা বানানো স্টার্ট করছি, এর উপর দিক দিয়ে টাইম বের করে আমি হচ্ছে জাপানিজ ভাষাটা শিখতেছি। যার জন্য আমি হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে দেখেন এইখানে হচ্ছে আমি একটা লেটেস্ট আর কি একটা ফিচার দিছিলাম আর কি, মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ড আসলে আর কি আওয়াজ আসবে, এবং আমি তো এটা নিয়ে আগেও মানে শর্টস আপলোড দিছি, এই জিনিসটা আমি বানাইছিলাম, ঠিক আছে। এখানে এখানে এরকমভাবে বারবার হচ্ছে ওই র্যান্ডম ওয়ার্ডগুলো জেনারেট হয়, এবং এটা হচ্ছে N5 সিলেবাসে, ঠিক আছে। এটা আমি কেন বানাইছি, এটা আমি নিজের হেল্পের জন্য বানাইছি, কারণ আমি টাইম পাচ্ছিলাম না, ঠিক আছে। এবং ওই গাক্কো, আমি তো বলছিলাম যে আমি ল্যাঙ্গুয়েজ গাক্কোতে ক্লাস করতেছিলাম, ওইখানে এখন আর ক্লাস করতেছি না, বাট আমি কিন্তু আমার মতো পড়াশোনা চালাই যাচ্ছি অ্যালং উইথ দ্য জব। আমি কিন্তু মানে জবের মধ্যে থেকে আমি কিন্তু বিন্দাস থাকতে পারতাম, ঠিক আছে। বাট না, আমাদের আসলে জিনিসটা এমন যে কোনো ইয়াতে মানে অ্যাটলিস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইয়াতে বা বাংলাদেশের এমন অবস্থায় আমি বলবো যে আপনারা অন্যান্য স্কিল গ্যাদার আপ করতে থাকেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, কথা বলেন, জাপানিজ ভাষা শিখতে পারেন, ঠিক আছে। কারণ জাপানিজ ভাষা শেখা মানে এই না যে আপনি জাপানে যাবেন, ঠিক আছে। বাংলাদেশে অনেক ইনস্ট্রাক্টরের অনেক জব পড়ে আছে, কিন্তু ইনস্ট্রাক্টর নাই বাংলাদেশে, টু বি অনেস্ট, মানে হোয়াট আই হ্যাভ সিন অ্যাকচুয়ালি, যে ভুরি ভুরি ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাবেন হচ্ছে অ্যাপ্লিকেশন দিতেছে, কিন্তু এই দিক দিয়ে জাপানিজ ইনস্ট্রাক্টর হাতে গোনা কয়েকজনই আছে ভালো, ঠিক আছে। একটা হিউজ মানে উইয়ার্ড লাগে না জিনিসগুলা, একটা জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরের অভাব বাংলাদেশে, ঠিক আছে। আছে ইনস্ট্রাক্টর, কিন্তু ওই লেভেলের বুড়ি বুড়ি পাবেন না, ঠিক আছে, যারা পড়ায় ভালো, যাদের ওই লেভেলের এক্সপিরিয়েন্স আছে। কারণ এইটাই হচ্ছে জিনিসটা, মার্কেটের অবস্থা যে এক এক সাইডে ভরা ভরা এমন অবস্থা যে আপনি হচ্ছে টপ 5-এ গিয়েও আর কি ঢুকতে পারেন না, আর ওই দিক দিয়ে হচ্ছে মিডিওকার লেভেলের নলেজ থাকলেও আপনি জব পেয়ে যাইতেছেন, এমন অবস্থা আর কি। ওকে, সো আমি বলবো জাপানিজ ভাষাটা শিখেন, শিখতে থাকেন, টাইম বের করে শিখতে থাকেন, মানে এখানে যে ভোকাবুলারিগুলো আছে ভোকাবুলারিগুলো শিখতে থাকেন। আমি বলবো আগে ভোকাবুলারি শিখেন, এবং গ্রামার আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, ইউটিউবেও অনেক ভিডিও পেয়ে যাবেন গ্রামার, ঠিক আছে।
ইচ্ছা মানে ইচ্ছা থাকলে হয়ই, ঠিক আছে? আপনি যদি টাইম বের করতে পারেন, ডেইলি মনে করেন আপনি ৩-৪টা ওয়ার্ডই শিখলেন। মাস শেষে গিয়ে কত হয়? গইনা দেখেন। প্রত্যেকদিন যদি আপনি ৪টা ওয়ার্ড মুখস্থ করেন, মাসে গিয়ে কিন্তু অনেক ওয়ার্ড আপনার মুখস্থ হয়ে যাবে। এবং ওয়ার্ড মুখস্থ হওয়া মানে কি? আপনি তারপর যদি গ্রামারগুলা পড়েন, আপনি হচ্ছে কথা বলার দিকে আস্তে, আস্তে যাবেন। এমন না যে N5 করে আপনি সব উল্টায় ফেলবেন। না, এটাও হার্ড আছে। N3 করে হচ্ছে ইয়া করা হবে। বাট আপনারা শুরু তো করেন, দেখেন, ভাষাটা শিখার ট্রাই করেন। ঠিক আছে? কারণ আমরা তো সবাই অ্যানিমে ভাল লাগে। ঠিক আছে? আপনারা অ্যানিমে একটু ঘাটাঘাটি করেন। ইনস্টিড অফ জাস্ট সিইং দ্য অ্যানিমে, জাস্ট জাস্ট স্ট্রেইট অন সিইং ইট, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ওরা আসলে কথা বলতেছে কিভাবে। ঠিক আছে? এবং মানুষ আরেকটা ভুলও করে, মানুষ ইংলিশটার সাথে, সাথে প্র্যাকটিস করে না। কারণ ইংলিশ ভাষাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এটা অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট। বাট ওয়াই নট ইংলিশটা জাপানিজের সাথে শিখেন, ইংলিশে কথা বলেন, ওইটা জাপানিজে ট্রান্সলেট করেন। ক্রিয়েটিভিটির আসলে কোনো ইয়া নেই, ঠিক আছে? আসলে কোনো অ্যাঙ্গেলই নেই। এটা হচ্ছে আপনার বানায় নিতে হবে। কেউ আপনাকে খাওয়াই দিবে না, আসলে খাওয়াই দিবে না। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমি বলবো, আপনারা যেখানে থাকেন, জবে থাকেন, স্টুডেন্ট থাকেন, যেভাবেই থাকেন, জাপানিজ ভাষাটা শিখেন। ঠিক আছে? এখানে মানে আমি এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো ভাষাটা শিখার যে বেনিফিটগুলো কী কী, ফার্স্ট অফ অল আপনি যখন মুখস্থ করতেছেন, আপনার মুখস্থর সাথে সাথে আপনার মাইন্ডের যে মেমোরির একটা আলাদা লেভেলের মানে একটা আরেকটা জিনিস খুলতেছে, এটা আমি ফিল করছি। আপনার হচ্ছে মেমোরি একটু ইনক্রিজ হয়। মানে আপনি যে মুখস্থ করতেছেন না বারবার ওয়ার্ডগুলা, সো ওই মুখস্থ করার কারণে আপনার মেমোরি ওই লেভেলে শার্প হইতে থাকে। এবং আপনি আরেকটা জিনিসও বুঝে যান যে একটা নতুন ভাষা শিখে কেমনে। ঠিক আছে? কারণ একটা ভাষা শিখার যে বেসিক প্রিন্সিপালগুলো সব ইয়াতে অ্যাপ্লাই হয়। এবং এটার মাধ্যমে আপনি বুঝা যাবেন, যদি ফিউচারে অন্য ভাষাও শিখতে থাকেন, মানে শিখতে চান আর কি বেসিকলি, ওই ভাষাও আপনি একটা এই ফ্রেমওয়ার্কটা ধরে শিখতে পারেন। ঠিক আছে? মানুষ খালি মোনোটোনাস দেখে যে আমি জাপানিজ ভাষা কেন শিখবো, এই ভাষা শিখে আমি জাপানে যাব। মানুষ বিগ পিকচার দেখে না। ঠিক আছে? দেখেন, আমি সফটওয়্যারটা বানাইছি, যে দেখেন, আমি প্রথমে আমি কি খালি বসে বসে ভাষা শিখছি? আমি অনলি বসে বসে ভাষা শিখি নাই। আমি সাথে এই ছোট্ট একটা জিনিস বানাইছি, যেটা হচ্ছে আপনারা যাদের ভাষা শিখার অনেক কিউরিয়াস আছে, আপনারা অবভিয়াসলি কিছুটা হেল্প হবে, রাইট? সো হোয়াট আই ডিড, আই ইউটিলাইজড মাই basically web development skill on building something which might bring some sort of benefit to another person who is willing to like learn the language, basically learn the vocabs at least for the first. So that's the thing. দেখেন, অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি কি করেন? আসলে আপনি কিন্তু সলিউশন প্রোভাইড করেন। ইটস আ স্মল সলিউশন বাট এন এফেক্টিভ সলিউশন, রাইট? আমাদের আসলে এই জন্য 4 ডাইমেনশনাল যদি থিঙ্কিংটা করি, 4 ডাইমেনশনাল থিঙ্কিং করলে হচ্ছে আপনি বুঝতে পারবেন আসলে মার্কেট কিভাবে চলে, কিভাবে জিনিসগুলো হচ্ছে, রাইট? সো এখানে আমি তো এই লিঙ্ক দিয়েও দিছি আগের ভিডিওগুলোতে, আমি আবার দিয়ে দিতেছি। এই লিঙ্কটা গিয়ে জাস্ট দেখতে পারেন আর কি। আর এমনি অন্যান্য রিসোর্স থেকেও শিখতে পারেন, আরও অ্যাডভান্স রিসোর্স আছে। এটা জাস্ট আমি বানাইছি হচ্ছে বাংলাদেশে N5 বই ফলো করে করায়, তো আমি ওখানে প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ভোকাবুলারি আর কি আলাদা করে আর কি এখানে সিলেকশন অনুযায়ী হচ্ছে এই স্টার্ট কুইজ দিয়ে। আর এটা হচ্ছে ফুল র্যান্ডম, এখানে পুরো 25টার মধ্যে আর কি র্যান্ডম জেনারেট হয়। এবং এইখানে হচ্ছে আপনি লেসন সিলেক্ট করে আর কি টেস্ট করতে পারেন নিজেকে। স্টার্ট কুইজ দিয়ে লেসন 14, ঠিক আছে, এই যে এরকমভাবে, রাইট? সো দেখতে পারেন, ঠিক আছে, দেখে আর কি শিখতে পারেন। এমন বলতেছি না সারাদিন শিখেন, দিনে জাস্ট 1 ঘন্টাও কি, আরেকটু কম, আধা ঘন্টাই টাইম দেন, দেখেন কয়দিন একটু ট্রাই করে। ঠিক আছে? সো এটাই আর কি বলার ছিল। এবং আরও ভিডিও আসতে পারে ফিউচারে, কিন্তু আমি প্রমিস দিতে পারতেছি না। বাট আসতে পারে, ডেইলি হচ্ছে এরকম একটা কনভারসেশন ভিডিও আসতে পারে। ও সুপার আর কি কোনো এডিটেড ভিডিও আসবে না, কারণ আমার আসলে টাইম নেই। ঠিক আছে? জব শুরু হয়ে গেছে এবং আমি জাপানিজ ভাষাটাও শিখতেছি, প্লাস আমার একটা পার্সোনাল প্রজেক্টও করতেছি। ঠিক আছে? ওই প্রজেক্ট ডিসকাস করবো সুন। এনিওয়ে, এটাই ছিল। সো কি আর কিছু বলার নেই লাস্টে, এটাই ছিল আর কি। আবার দেখা হবে আর নেক্সট ভিডিওতে।